ভোরের আলো ফোটার আগেই হাজারো পাখির আনাগোনা। পাখির কলকাকলিতে ঘুম ভাঙে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের মানুষের। এই গ্রামীণ জনপদে জনেশ্বর দিঘিতে দল বেঁধে পাখি আসে। পাখির কিচিরমিচির ডাক আর ওড়াউড়ির নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা। বহুত মানুষ আসে দেখার জন্য, যার যার সময় সুযোগ করে সে আসে, দেখে, আনন্দিত হয়, উপকৃত হয়। ভালোই কিচিমিচি আওয়াজ সুন্দর। 10-12 বছর থেকে আমরা দেখতে আসছি আমাদের এখানে দিঘিতে অতিথি পাখিগুলো প্রতি বছর শীতে আসে। এরা প্রতিদিন ভোরে আসে, আবার সন্ধ্যাবেলা এরা চলে যায় আর কি। আর এই পাখিগুলোর ব্যাপারে আমাদের এখানের যারা এলাকার মানুষ আছে সবাই খুবই সচেতন। কেউ যদি পাখিগুলোকে শিকার না করে, এই বিষয়ে আমাদের এখানে স্থানীয় যারা মুরব্বী আছেন বা আমাদের সিনিয়র সবাই এই ব্যাপারে খুবই সচেতন। দিনভর দিঘিতে পাতানো বাঁশের উপর বিশ্রাম শেষে সন্ধ্যায় ফের ওড়াল দেয় আশ্রয় খাবারের খোঁজে। শীত মৌসুমে 8 বছর ধরে একইভাবে পাখির বিচরণ এই দিঘিতে। এটি পাতি সরালি হাঁস নামেই অধিক পরিচিত। মানে পাখি শিকারী যারা আছে তাদেরকে পাখি শিকার করতে দেয় না। এদিক দিয়ে এলাকার মানুষ অনেক সচেতন। আর এগুলো রাত্রে এখানে থাকে না, দিনে এখানে আসে। তারা এখানে তাদের জন্য থাকার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে, এই জন্য এখানে ওদের ভালো লাগে, এই জন্যই আসে আর কি। আর বিশেষ করে রাত্রে ওরা চলে যায় পাশে আর কি, ওখানে খাওয়া দাওয়া করে। আবার সকালে মনে করেন ফজরের পরে ওরা এখানে আসে। আমি যদি এদেরকে বসার একটা স্থান করে দিতে পারি তাহলে বেশি বেশি পাখি এখানে আসবে। এখন এই পাখিগুলো আসাতে ক্রমান্বয়ে নানান দিক থেকে লোক আসা যাওয়া করি, অনেক সৌন্দর্য উপভোগ করে। পাখিগুলো রক্ষায় গ্রামের সব শ্রেণী পেশার মানুষ সচেতন। জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার পূর্বে জনেশ্বর দিঘির পাড়ে গিয়ে দেখা যায় 1800 সালের দিকে জমিদার জনেশ্বরের নামে প্রায় 2 একর জমিতে দিঘিটি খনন করা হয়। শীত মৌসুমে 8 বছর ধরেই পাখির দেখা মেলে এই দিঘিতে। দিনভর পাতি সরালের বিচরণ নজর কাড়ার মতো অপরূপ দৃশ্য। আমরা একটু চিন্তা করে দেখেছি যে যদি এটিকে আরেকটু সুরক্ষিত করা যায়, যথাযথভাবে পাখির একটি অভয়ারণ্য করা যায়, তাহলে এই পাখির সংখ্যা বাড়বে। গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা। বিশেষ করে যারা আসবেন পর্যটকরা, তারাও যেন এখানে স্বস্তি এবং নিরাপদ বোধ করেন, এই নিয়েও কিছু কাজ করার সুযোগ আছে। আর দিঘি সংস্কারের বিষয়ে কি করা যায় এটি নিয়েও আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। আমরা চাই এই পাখিদের বিচরণ এবং আগমনকে কেন্দ্র করে এখানে একটা সুস্থ এবং সুন্দর বিনোদন কেন্দ্র গড়ে উঠুক। পাতি সরালি স্বভাবে নিশাচর, রাতে খাবারের সন্ধানে চড়ে বেড়ায়। এছাড়া দিনে জলমগ্ন ধানক্ষেত ও বড় জলাশয়ের আশপাশে দলবদ্ধভাবে বিচরণ করে। এরা গাছের চালে চড়ে বসতে পারে, আবার কখনো কখনো গাছের গর্তে বাসা করে। দেহ বাদামি ও লম্বা গলা, ডানা যথেষ্ট চওড়া। ওড়ার সময় শীষের মতো শব্দ করে। বড় সরলের মতো লেজের গোড়া হালকা নয়, খয়েরি রঙের।